যে হুমায়ুন কবির যখন ধর্তির মধ্যে নয়, তাহলে ওখানে কাকে পাঠালো? এবং তারা পরিষ্কার বলছে, তারা আমাদের বলতে হয়নি, আপনাদের বলতে হয়, তারা পরিষ্কার করে বলছে আমরা তৃণমূল কংগ্রেসের সাপোর্টার। পরিষ্কার করে বলছে যে হুমায়ুন কবির যেটা প্রথম শুরু করলো, যে হুমায়ুন কবির যা বলছে মিথ্যা, এটাই শুরু করলো। এখন তারা আবার মুসলমান এবং নন বেঙ্গলি মুসলমান। তো এই ধরনের কিছু মুসলমানের জন্যে মমতা ব্যানার্জি টিকে আছে। এবং এরা কেন বলছেন হুমায়ুন কবির এরকম, যে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের সেরকম সংখ্যালঘু, তারা সকালে উঠে কি খাবে জানে না। তারা জানে যা হোক করে করে কেমনে খাচ্ছি, তো মমতা ব্যানার্জি চলে গেলেই তো খাবো কি করে। আর সেই জন্যেই ওখানে গেছে এবং বলছে তারা খেলতে গেছে ব্যাট। আগে ওখানে দেখিনি যে তারা ব্যাট ফ্যাট খেলছে ইত্যাদি, কারণ আপনারা অনেকটা সময় আগেই অনেক আগে পৌঁছেছে। আপনারা দেখেছেন, তার অন্তত 45 মিনিট আগে আমরা গেছিলাম, মাঠ পরিদর্শন করতে গেছিলাম। হ্যাঁ, কারণ আমাদের কাজকাম আছে, আমরা ওই মমতা ব্যানার্জির মতো খেলি না। তবে এটা আপনার বলে দিলাম, এই যে বলছে না যে আমরা 1 তারিখে যে আমাদের ব্রিগেড হওয়ার কথা চলছে, এখন পারমিশন আজকালের মধ্যে হয়ে যাবে। ওই বলছিল না যে এখানে আমরা এসে ক্রিকেট খেলবো, দেখি কেমনভাবে ইয়ে করে। তো ওদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, যে ওই দিন সারা পশ্চিমবঙ্গের 5 থেকে 7 লক্ষ সংখ্যালঘু তারা ওখানে খেলা দেখাবে। যে মমতা ব্যানার্জি এতদিন মুসলমানদের নিয়ে অশ্লীল খেলা খেলেছে, খুন খারাপি, হ্যাঁ, তাদের মানসিক অত্যাচার, এই খেলাটা খেলেছে। এইবারে সংখ্যালঘুরা মমতা ব্যানার্জিকে নিয়ে 26-এ বড় খেলা খেলবে। সেটা মমতা ব্যানার্জি কিন্তু বুঝতে পারবেন যে সংখ্যালঘুরা আপনাকে বসিয়েছেন, সংখ্যালঘুরাই আপনাকে 26-এ নামাবে। এবং মমতা ব্যানার্জি যে জিতবেন সেটা ওদের নিজেদের আশা নেই, কনফিডেন্ট নেই যে আমরা জিতবো। আপনি অবাক হয়ে যাবেন, সারা পশ্চিমবঙ্গ থেকে সংখ্যালঘুরা, এবং আমি যেগুলো ফোন পেয়েছি, একটা প্রাক্তন তৃণমূলের এমএলএর ফোন পেয়েছি যে আমি দলে যোগদান করব, এবং তারপরে ওদের ব্লক সভাপতি, অমুক সভাপতি, তারা ফোন করছে যে আমরা এখানে থাকবো না, সম্মান পাচ্ছি না, ওই দলে যাব। যে সুতরাং আমাদের প্রচার করার আগে বহু সংখ্যালঘু মানুষ, হিন্দু ভাই বোন, তারাও একটু আগে কলকাতা থেকে 2টো হিন্দু যারা রিটায়ার অফিসার, তারা ফোন করলো যে দলে একটু কাজ করব। যে সুতরাং মমতা ব্যানার্জি এটা বুঝেছেন। দেখুন, মমতা ব্যানার্জি এর আগের যত ভোটের কাউন্টিংয়ের সময় 30% থেকে শুরু হতো ওনার কাউন্টিং, কারণ সংখ্যালঘু ভোট অলরেডি পকেটে চলে যেত। অন্যান্যরা শুরু করতো 0% থেকে। আর এই 26-এ আমাদের জনতা উন্নয়ন পার্টি শুরু করব 30% থেকে, আর মমতা ব্যানার্জি অন্যান্য দলের মতো শুরু করবে 0 থেকে। এবং আমরা কথা বলতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যেটা বুঝেছি যে এই যে গরিব মুসলমান যারা কার্যত পরিযায়ী শ্রমিক, এই রাজ্যে কাজ না পেয়ে বাইরে চলে যাচ্ছে, তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে আস্তে আস্তে মুখ ফেরাচ্ছে, এবং তারা বলছে যে হুমায়ুন কবিরের দলে তারা যোগ দেবেন, তারা ভোট দেবেন। কিন্তু আমি বলছি যে এই যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, তার সঙ্গে আপনি তো শিক্ষক, তার সঙ্গে মুসলমানদের জন্য বা সংখ্যালঘু মানুষদের জন্য এই যে কলেজ তৈরি করা বা বিশ্ববিদ্যালয় তৈরি করা, এই নিয়ে এই দলের ভাবনা কি? কারণ মসজিদ তৈরি করলেই তো মুসলমানদের উন্নতি হবে না। দেখুন, আমরা আগেই বলেছি, আমি প্রেস সচিব হিসাবে প্রেসকে বলেই দিয়েছি যে মসজিদ হবে 12, 13 বা 15, 16 এরম যে কোনো একটা দিন। কারা করবে? ব্যাঙ্গালোর থেকে একটা সংস্থা, তারা এসে গেছে, অলরেডি এসে গেছে। আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি শিক্ষকতা করি, তো একজন যেতে পারিনি। তো যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তারা অলরেডি তারা দেখতে শুরু করেছে। আর 15 জন আমিন, তারা কিন্তু ল্যান্ড সার্ভে করছে গতকাল এবং আজকে। সেটা গতকাল আমরা প্রেসে বললাম যে এবারেই এই যে বলছেন ওখানে, আমরা প্রেস বিজ্ঞপ্তিতে অনেক আগে আমি বলেছি মসজিদটা শুরু হবে, সেই সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি অ্যান্ড হাসপাতাল তৈরি হবে ওখানে। বিশাল বড় প্লট কেনা হয়ে গেছে। গতকাল উনি আমার পাশে বসেছিলেন, তখন বললো আমাদের পয়সা কড়ি দেওয়া সব শেষ। তাহলে হাসপাতাল এবং এটা করব, যেখানে মমতা ব্যানার্জি দুর্গাঙ্গন করলেন, হাসপাতালের জমি নেবে বলবে,
মুসলমানরা জমি দিয়েছিল হাসপাতাল করে বলে, সেখানে নিউ টাউনের যে Yes. জমি সেটা দেওয়া হয়েছিল হাসপাতাল। হাসপাতালের জন্য মুসলমানরা তারা বলছে আমরা হাসপাতালের জন্য জমি দিয়েছিলাম, মন্দির কেন? তাদের অবজেকশন নেই, মন্দির করছে, কিন্তু আমাদের এই নামে মন্দির কেন? এবং তারা এখন পয়সা পায়নি। অবাক হয়ে যাবেন, তার পাশে বহুদিনের যে মসজিদ আছে সেটাকে উঁচু করার জন্যে, ডবল করার জন্যে দোতলা, তারা বলেছে পারমিশন নেই এবং ইলেকট্রিসিটি নেই, তারা জেনারেটর চালিয়ে নামাজ পড়ে। তো মুসলমানরা চোখ খুলে গেছে, তারা বুঝে গেছে আপনি জগদ্ধাম নাম করেছেন, মুসলমানরা তো আন্দোলনে নামেন। মন্দির মসজিদ হবে, পাশাপাশি থাকে, এটাই আমাদের সংস্কৃতি, আমরা ছোটবেলা থেকে সেভাবে মানুষ হয়েছি। তাহলে আপনি ওটা করলেন, দুর্গাঙ্গন করবেন, আবার শিলিগুড়িতে মহাকাল মন্দির করবেন। আপনি তো সংখ্যালঘুদের ভোটে জিতেছেন, সবাই জানে। সংখ্যালঘুরা থাকলে আপনার খুঁজে পাওয়া যেত না। তাহলে সংখ্যালঘুদের জন্য আপনি কি কোনো সময় বলেছেন একটা মসজিদ করুন? তাহলে এই মন্দির তৈরির রাজনীতি প্রথম এনেছে মমতা ব্যানার্জি। হুমায়ুন কবির মসজিদের মধ্যে এসেছে, অসুবিধাটা কোথায়? কোনো তো অসুবিধা নেই। এবং ইনি কোনো হাসপাতাল কেটে হাসপাতালকে সরিয়ে দিয়ে উনি করছেন মন্দির, কারণ উনি বুঝে গেছেন মুসলমানদের ভোট আমি আর পাবো না, তাহলে আমাকে মন্দির তৈরি করে এখন হিন্দুদের ভোট ক্যাপচার করতে হবে। আর সেই জন্যেই এইগুলো সব দেখে মুসলমান সম্প্রদায়ের শিক্ষিত ছেলেমেয়েরা, তারা স্কুল সার্ভিস তো শেষ হয়ে গেছে, বাংলা কথা ভোগে চলে গেছে, মাদ্রাসা অ্যাডেড আনএডেড শিক্ষিত ছেলেমেয়েরা হতাশায় আছে। যা চাকরি পেত সেটা চাকরি পাবে না। ওবিসি যেভাবে তৈরি করেছে না, মুসলমানরা হচ্ছে কে মৃতর সমান, শিক্ষিত মুসলমান, এগুলো তারাও সব বুঝে গেছে যে চাকরি বাকরি আমাদের আর হবে না, এবং আমাদের এই মস্তা গুন্ডান রাহাজানি করে থাকবে। আর সেই জন্যেই আপনি ওখানে গেছিলেন, আমি দেখেছি যে যাদের বাইর নিয়েছিলেন তারা কিন্তু পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, পরিযায়ী শ্রমিক হিসেব অনুযায়ী 90 লক্ষ, টোটাল 1,30,000, তার মধ্যে 90 লক্ষ, এটা একটা সার্ভে করে পাওয়া গেছে, 90 লক্ষ সংখ্যালঘু মুসলমান তারা পরিযায়ী শ্রমিক হয়েছে। কেন? সিপিএমের সময় তো হয়নি, আপনার সময় কেন হয়েছে? মুসলমানরা জানে এখানে থাকলে মারপিট করে ভাই ভাই মরে যাব, আর আরেক ভাই জেলে যাবে, এটা বুঝে গেছে। তাহলে বা এখানে খাবার কিছু নেই, এই তোমরা আমাদের দলের হয়ে মিছিলে যাও, বোমা বাঁধো, বন্দুক বাঁধো, তোমাদের পয়সা দেবো, এরা বুঝে গিয়ে অন্য রাজ্যে চলে গেছে। তাহলে কার জন্যে গেছে? দেখুন, এই যে 2,62,000 নাকি খরচা হয়েছে দুর্গাঙ্গন তৈরিতে, সেখানে এই পরিযায়ী শ্রমিক হিন্দু মুসলিম সবাইকে যদি এখানে নিয়ে আসতো, এই টাকার কিছু কিছু দিল, 30-40 হাজার টাকা দিয়ে একটা দোকান করে দিল, মোমোর দোকান, ঘুগনি মুড়ির দোকান, স্থায়ী দোকান করে দিত, অথবা কেউ আইসক্রিম বিক্রি করবে তার একটা দিয়ে দিল, তাহলে তো পরিযায়ী শ্রমিকরা বাইরে যেত না, বাংলার পয়সা বাংলায় থাকতো, আপনাকে আর লোন করতে হতো না, এদিক ওদিক ধার করতে হতো, প্রতি বছর বছর ধার করছে, তাহলে এটা আর হতো না। সুতরাং ধর্ম নিয়ে রাজনীতি উনি শুরু করেছেন, ধর্ম নিয়ে রাজনীতি শেষ করবেন হুমায়ুন কবির।